তুমি কি কখনো ভেবেছ কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না? কেন তোমার উপস্থিতিতে কেউ থামে না? কেন তোমার অনুপস্থিতিতেও কারো কিছু যায় আসে না? একটা কথাই মনে রাখো, পৃথিবীর সস্তা জিনিসকেই অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে। আজ আমি তোমাকে বলবো কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে এমন মানুষ হতে হয় যাকে হারানোর ভয় মানুষ সত্যিই পায়। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। প্রথমে জেনে নেই কিভাবে নিজের দাম বোঝা শুরু করবেন। তুমি যতদিন নিজের চোখে নিজেকে কম দামের মানুষ ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে তেমনিভাবে দেখবে। মনে রেখো, পৃথিবী তোমার ভেতরের কথা পড়ে না, তারা দেখে তুমি কেমন করে হাঁটো, কিভাবে কথা বলো, কিভাবে নিজেকে উপস্থাপন করো। তুমি যদি সবসময় মাথা নিচু করে ভয় পেয়ে নিজের সিদ্ধান্তে সন্দেহ নিয়ে বাঁচো, তাহলে লোকে ধরে নেবে এই মানুষটার ভিতরে কিছু নেই। কিন্তু তুমি যদি চোখে চোখ রেখে কথা বলো, আত্মবিশ্বাসের সাথে নিজের অবস্থান জানাও, তাহলে মানুষ তোমার উপস্থিতিতে হিসাব কষে চলবে। যেমন একটা হিড়ে মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয়, পরিষ্কার করে, যত্নে রাখে। কিন্তু একটা ইট পড়ে থাকলে কেউ তাকায়ও না। তুমি ঠিক করো, তুমি ইট হবে নাকি হিড়ে। দাম বাড়ানো শুরু হয় ভেতর থেকে। দাম বাড়ানো মানে টাকায় ধনী হওয়া না, এটা মানে হলো তোমার চিন্তা, তোমার দক্ষতা, তোমার আত্মসম্মান আর তোমার প্রভাব। গরিব মানুষও দামি হতে পারে আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে। সবকিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো তার উপর। যেমন একটা মোবাইল ফোন 50,000 টাকায় বের হয়, 1 বছর পর যদি সেটার আপডেট না আসে, মানুষ হাসে, কারণ নতুন মডেল এসে গেছে বাজারে। তেমনি তুমি যদি নিজের জ্ঞান, দক্ষতা আর মানসিকতা আপডেট না করো, মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে ভুলে যাবে। না বলতে শেখো। তুমি যদি সবসময় সবাইকে হ্যাঁ বলো, সবাইয়ের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, তাহলে তুমি হয়ে যাবে ফ্রি রিসোর্স। একটা নলকূপ থেকে যদি 24 ঘন্টা পানি পড়ে, মানুষ তার দাম বোঝে না। কিন্তু মরুভূমিতে 1 বোতল পানি, তার দাম হয় সোনার সমান। তাই নিজের সময়, এনার্জি, মনোযোগ, এই 3টি বিষয় দামি করে ফেলো। সবাইকে হ্যাঁ বলো না, শুধু সেই মানুষকে সময় দাও যারা সত্যি তোমার সময়ের যোগ্য। চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। এক সময় এক গরিব রাখাল ছিল, তার নাম অরুণ। সবাই তাকে অবহেলা করত। একদিন সে এক সাধুর কাছে গেল, মনের দুঃখ নিয়ে সব কথা বলল। সাধু তাকে বলল, যেদিন তুমি নিজের দাম বাড়াবে, সেদিন পৃথিবী তোমাকে সম্মান দেবে। অরুণ সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন নতুন কিছু শিখবে। যুদ্ধবিদ্যা, রাজনীতি, গণিত সবকিছু শিখতে লাগলো। এভাবে কয়েকটি বছর কেটে গেল। সেই সময় সেখানকার রাজা একদিন মারা গেলেন। নতুন রাজা বাছাইয়ের সময় এলো। মানুষ ভোট দিল, যে সবচেয়ে বেশি জ্ঞানী, শক্তিশালী এবং সৎ, সেই রাজা হবে। আর তখন অরুণ, যে একসময় রাখাল ছিল, সেই হয়ে গেল সেখানকার নতুন রাজা, কারণ সে নিজের দাম বাড়াতে পেরেছিল। চলো এবার জেনে নেব আধ্যাত্মিক দাম বাড়াবেন কিভাবে। শুধু বাইরের দিক থেকে দামি হওয়া যথেষ্ট না। ভেতরে তুমি যদি বিষে ভরা, স্বার্থপর, হিংসায় ভরা হও, তাহলে বাইরের চকচকে মুখোশ টিকবে না। আধ্যাত্মিক দাম বাড়ানো মানে হলো নিজের ভেতরে শান্তি, পবিত্রতা আর নৈতিকতা বাড়ানো। একটা ফুল শুধু সুন্দর বলেই দামি হয় না, তার সুবাসী তাকে প্রকৃত অর্থে দামি করে তোলে। তেমনি তুমি যদি ভিতরে ভালো মানুষ না হও, তবে বাইরের সৌন্দর্য কোনো কাজেই আসবে না। চলো জেনে নেই পৃথিবী কিভাবে মানুষের দাম মাপে। একটা গবেষণায় দেখা গেছে, 2টি একদম একই কফি 2 দামে বিক্রি করা হয়েছিল। একটা দাম লেখা ছিল 30 টাকা, আরেকটার 300 টাকা। 90% মানুষ বলেছিল 300 টাকার কফিটাই ভালো। অর্থাৎ মানুষ স্বাদে নয়, দামে বিশ্বাস করে। তুমি যদি নিজের ভ্যালু দেখাও, তাহলে মানুষ তোমাকে প্রিমিয়াম ব্র্যান্ডের মতো আচরণ করবে। তাহলে চলো নিজের দাম বাড়ানোর 5টি উপায় জেনে নেই। 1. আত্মসম্মান গড়ে তোলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি মূল্যবান। 2.
এক্সপার্ট হও। যে বিষয়ে তোমার আগ্রহ আছে তাতে দক্ষতা আনো। 3. নিজের যত্ন নাও। শরীর, মন, ড্রেসিং সবকিছু ঠিক রাখো। 4. সীমা নির্ধারণ করো। সবাইকে হ্যাঁ বলো না। 5. দামি নেটওয়ার্ক তৈরি করো। যারা উন্নত তাদের সঙ্গে সময় কাটাও। তাহলে চলো আর একটা গল্প দিয়ে শেষ করি। হিরে বনাম পাথর। একজন শ্রমিক ছিল যার নাম রুদ্র। সে সবার মন জিততে চাইত, সবসময় হ্যাঁ বলতো, নিজের সময়, শক্তি, আত্মসম্মান সব উজাড় করে দিত। একদিন এক সাধু তাকে বলল, তুমি পাথরের মতো, তাই সবাই তোমাকে পায়ের নিচে ফেলে দেয়। হিরে হও, দেখবি মানুষ তোমাকে যত্নে রাখবে। রুদ্র নিজের ভিতর বদল আনলো, না বলতে শিখল, নিজেকে উন্নত করলো, নিজের সময়ের দাম বোঝালো। কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। যেদিন তুমি নিজের দাম বাড়াও, সেদিন থেকেই পৃথিবী তোমাকে হারানোর ভয় পায়। মনে রেখো, পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না, সেটা তুমি করো। তুমি যদি নিজেকে সস্তা বানাও, পৃথিবী তোমাকে সস্তা বলবে। তুমি যদি নিজেকে দামি বানাও, তাহলে পৃথিবীও বাধ্য হবে তোমাকে দাম দিতে। তাহলে বন্ধুরা, মনে রেখো, তুমি হিরে হয়ে যাও, কারণ পায়ের নিচে সবাই ইট ফেলে, কিন্তু হিরে পড়ে থাকলেও কেউ না কেউ সেটা তুলে নেয়।